একটা সময় এমন ছিল, জামায়াতের নেতাদের কাছে তরুণরা ভিড়তে চাইত না, আমন্ত্রণেও যেত না, দূরত্ব বজায় রাখত। কিন্তু ডাক্তার শফিকুর রহমান সেই কার্ড ভেঙে দিয়েছেন। তিনি যেখানে যান তরুণরা সেখানে ছুটে যায়, ছবি তুলতে চায়, এগিয়ে কথা বলতে চায়, জানতে চায়, প্রশ্ন করতে চায়। এমনই একটা অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমানকে এই তরুণেরা প্রশ্ন করতে করতে ঝরঝরে করে দিয়েছে। থাম্বনেইলে লেখা হয়েছে ঝরঝরিত। আসলে প্রশ্ন করতে করতে তরুণরা নিজেরাই ঝরঝরিত হয়েছে। কিন্তু জামায়াতের আমির ঝরঝরে ভাবে উত্তর দিয়েছেন এবং শেষ পর্যন্ত ঝরঝরে থেকেছেন। 30 ডিসেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের থেকে প্রায় বাছাই করা তাবৎ মেধাবী তরুণদেরকে আমন্ত্রণ জানান ডাক্তার শফিকুর রহমান। সেখানে তরুণদের মুখোমুখি হন তিনি। তরুণরা মনে প্রাণে মন খুলে তাকে প্রশ্ন করে। এমন প্রশ্ন করা হয়েছে যে আমরা কি প্রেম করতে পারবো কিনা, সেই প্রশ্নেরও তিনি সাবলীল উত্তর দিয়েছেন। তরুণদেরকে তরুণদের মতো করেই পর্দা ছাড়া, পর্দাওয়ালা, হিজাব পরা, হিজাব ছাড়া, চুল ছাড়া, গেঞ্জি পরা নানান রকম ছেলে মেয়ে সেখানে হাজির হয়েছে। এটাকে বলা হয় আকর্ষণের বৈচিত্র্য, টেনে আনার বৈচিত্র্য। আমি একটা কথা প্রায় বলি, ধরেন হাইপের দিক দিয়ে এদেশের সবচাইতে বড় নেতা মনে করা হয় কাকে? তারেক রহমানকে। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে কিন্তু নেতৃত্ব সংকট, এটা আমি স্পষ্ট বলি। এবার ডাক্তার শফিক বলেন, তারেক রহমান বলেন, যাই বলেন না কেন, বাংলাদেশে একটা নেতৃত্বের সংকট চলছে, নইলে এত অনৈক্য থাকতো না। এই তারেক রহমানের বক্তব্য একটা চালান, আপনি ইউটিউবে কোথাও দেখেন, আপনি নিজেই দেখেন, গত 5 দিনের বা গত 1 বছরের বক্তব্য যদি আপনি বিশ্লেষণ করেন, আপনি দেখবেন তারেক রহমানের বক্তব্যের দ্বিগুণ ভিউ হয়েছে শুধু সাদেক কায়েমের ভিডিওতে, অনলি সাদেক কায়েমের ভিডিওতে। তারেক রহমানের নিয়ে যত কন্টেন্ট হয়েছে তার দ্বিগুণ কন্টেন্ট হয়েছে আপনার ফরহাদ, সাদেক কায়েম, ঝুমা এদেরকে নিয়ে। কারণ হলো এরাই হলো তারুণ্যের এখন আইকনিক ফিগারে পরিণত হয়েছেন। তারেক রহমানকে আমাদের সামনে তারুণ্যের প্রতীক হিসাবে উপস্থাপন করা হয় না। আসলে তিনি কি তারুণ্যের প্রতীক? তার বয়স 60 বছর। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের চাইতে 3-4 বছর, 5 বছরের ব্যবধান। কিন্তু একজনের দাড়ি চুল কি সাদা, বাঁধ ভাঙা, কিন্তু দাড়ি চুল সাদা হওয়া সত্ত্বেও তার চলা ফেরা, দৌড় ঝাঁপ বাঁধ ভাঙা, তারুণ্যের মতো ধুমধাম ছুটে এইদিকে সেই দিকে। বন্যা হয়েছে সেখানে আছে, আগুন লাগছে সেখানে আছে, আহত হয়েছে সেখানে আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, জাহাজ ডুবি, সবখানে হাজির। সাধ্য কি আছে না আছে সেটা পরে, কিন্তু ভালোবাসার কমতি নাই তার অনেক ভুল, আপনি 1000 ভুল ধরতে পারবেন, অনেক ভুল সিদ্ধান্ত নিতে পারবেন, কিন্তু তার আন্তরিকতার মধ্যে আমি আজতক ঘাটতি দেখি নাই তেমন একটা। কোনো মানুষ তো মানুষই, মানুষ তো আর ফেরেশতা না, তাই না? এই কারণে তো আল্লাহ ক্ষমার কথা বলেছে। তো এই যে তারুণ্যের সাথে টাচ করা, তারুণ্যের কাছাকাছি চলে যাওয়া, এই আইডিয়াটা বাংলাদেশ পৃথিবীতে বহু আগের হলেও কিন্তু মাধ্যমটা নতুন। তারুণ্যের কাছাকাছি যেতে হবে, তারুণ্যের কথা শুনতে হবে, তরুণদেরকে সুযোগ করে দিতে হবে, তরুণদের স্বপ্নের কথা জানতে হবে, তাদেরকে গবেষণা, পড়াশোনা, উচ্চশিক্ষা, উদ্যোক্তা হবার সকল সুযোগ অবারিত করে দিবে নেতৃত্ব। এটা খুব আমরা 100 বছর থেকেই আপনি ইতিহাস যদি পড়েন
এটা দেখা যাবে। আইনস্টাইন, অ্যারিস্টটল, প্লেটো, আপনি যাই পড়েন দেখবেন যে তারুণ্যের জন্য পূজনীয় সকল বাক্য তাদের মধ্যে রয়েছে। কিন্তু ডাক্তার শফিক যে মাধ্যমটা বেছে নিয়েছেন সেটা অন্তত বাংলাদেশের প্রেক্ষিতে অভিনব। আপনি আপনার বিরুদ্ধ মতামতের একটা লোকরে ডাকবেন আর তাকে বলবেন ইচ্ছে মতো প্রশ্ন করো, এটা একটা সাহসের ব্যাপার না? আপনারা জানেন কিনা আনম এহসানুল হক মিলনের কথা? অত্যন্ত সৎ একজন মানুষ, বিএনপির। বা দল মত নির্বিশেষে যে সৎ তাকে মূল্যায়ন করবেন, কারণ এই দেশে সৎ মানুষের খুব অভাব। কোনো পার্টির দৃষ্টিকোণ থেকে দেখবেন না। শেখ হাসিনার 17 বছরের অন্যতম একটা বড় ব্যর্থতা হলো আনম এহসানুল হক মিলনকে একটা ধন্যবাদ না দেওয়া। একটা ধন্যবাদ আনম এহসানুল হক মিলন পেতে পারত, অন্তত শিক্ষা বিষয়ক, শুধুমাত্র নকলের জন্য। ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদেরকেও সে সাসপেন্ড করছে। যাই হোক, তরুণদের মধ্যে তিনি একটা জোয়ার তুলেছিলেন। এই আনম এহসানুল হক মিলনকে একটা ইউনিভার্সিটি ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তাকে অপমান করেছে। কিভাবে? তাকে প্রশ্ন করা হয়েছে, আপনি নাকি মানুষের রক্ত খান, মানুষের রক্ত দিয়ে নাকি আপনি নেশা করেন। ব্রাক ইউনিভার্সিটি, বুঝছেন? এত খারাপ তারা। ব্রাক ইউনিভার্সিটিকে তো প্রথম আলো প্রোটেক্টেড, এই যে আপনার ব্রাক এনজিওর, ব্রাক এনজিওর একটা ফ্যাক্ট এখানে বলে রাখি, এরা গরিবদেরকে নিয়ে কাজ করে, লোন দেয়, লোন নেয়, লাভ করে আর সুবিধা দেয় পয়সাওয়ালাদেরকে। দেখেন, এটার সব টাকা বানাইছে গরিবদেরকে দিয়ে। ব্রাক, গ্রামে ব্রাক আছে না, ব্রাক স্কুল, এগুলা দেখাই টাকা নিছে বিদেশ থেকে। কিন্তু দেখেন তারা ব্রাক ব্যাংক করছে, ব্রাক ইউনিভার্সিটি করছে। এটার বাউন্ডারির কাছেও কোনো গরিবের যাওয়ার সুযোগ নেই, কোনো রিক্সাওয়ালার যাওয়ার সুযোগ নেই। এটা হইল ব্রাকের শয়তানি। গরিবে তাদের এখানে সুযোগ পাবে না। ব্রাক ব্যাংকের যে তেরেসমতি, এখানে আপনি একটা গরিব রিক্সাওয়ালা যাইতে পারবে? ব্রাক ইউনিভার্সিটির বাউন্ডারির সামনে একটা রিক্সাওয়ালা যাইতে পারবে? একটা গরিব মানুষ যাইতে পারবে? নর্মাল মানুষ, সাধারণ পোশাকের মানুষ পারে না। গিয়ে দেখেন আপনি একবার, খুব দূরে তো না। তারা পয়সা বানাবে গরিবদেরকে ব্যবহার করে, কিন্তু সুবিধা দিবে ধনীদেরকে। তার চাইতে একটু ভালো ডক্টর ইউনূসের গ্রামীণ। আপনার গ্রামীণ ব্যাংক শুটেড বুটেড মানুষের জন্য না, তাই না? সবকিছু মোটামুটি তারা সাধারণের কাছে নিয়ে আসে। তো ডাক্তার শফিকের প্রশ্নবাণে জর্জরিত হওয়া, যুবকদের মুখোমুখি হওয়া, যুবক যুবতীদের মুখোমুখি হওয়া, এবং তিনি সেখানে বেগম খালেদা জিয়ার একদম দোয়া না, হাত তুলে তো দোয়া করা একটা ইভেন্ট, কিন্তু তিনি একদম প্রশ্নের মধ্যে ওপেনিং স্পিচে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। মানে দোয়া না, মানে বক্তব্যে তিনি বলেছেন, খুব প্রশংসা করেছেন। আসলে কি, জামায়াতের কোনো লোককে আমি দেখি নাই বেগম খালেদা জিয়াকে একটু বদনাম করতে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বদনাম করতে, কোনো লোককে আমি দেখি নাই। আপনার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তো সব ওয়াজে দোয়া করতেন, এমনকি ঘরোয়া বৈঠকে। আমি সাইদি হুজুরের সাথে সফরে গেছি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর, চাকরি সূত্রে, কোনো পার্টি টাটি না, সফরে গেছি, গাড়িতে একসাথে একদম পাশাপাশি বসেছি, আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। তখনও আমি জিয়ার কথা বলতে শুনেছি আল্লামা সাইদির মুখে। শহীদ প্রেসিডেন্ট, শহীদ ছাড়া বলে নাই না, এত সম্মান করে। কিন্তু বিএনপির লোকরা কি জামায়াতের লোকদেরকে সেই সম্মানের দৃষ্টিতে দেখে? আর বিএনপিতে এখন যারা নতুন দালাল, তাদেরকে চিনবেন কিভাবে? তাদের মুখে কোনোদিন তারেক রহমান, বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে কোনো স্মৃতি ছাড়া শুনবেন না আপনি, কারণ স্মৃতি ধরে রাখে কে? আপন মানুষ। যাই হোক, ডক্টর শফিকুর রহমানের মাসুদের এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। ব্যাপারটা এলোমেলোও হয়েছে কিছুটা, তাই না? ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।